ভেবো না মিথ্যে বলে পার পেয়ে যাবে। গণেশ এসে আমাদেরকে সব বলে দিয়েছে। কিন্তু আরে আমি মিথ্যে কথা বলতে যাব কেন? আমি তোমাদের সবটা বলবো, কিন্তু এখন নয়। আমি এখন ভীষণ ক্লান্ত, আমি একটু ঘুমোতে চাই। পরেশ ক্লান্ত শরীরে তার বাড়ির দিকে চলে গেল। গণেশও তার পিছু পিছু গেল। এদিকে গ্রামের লোকের কৌতূহল যেন তুঙ্গে পৌঁছে গেল। সেদিন বিকেলের দিকেই তারা সকলে পরেশের বাড়িতে গিয়ে হাজির হলো। পরেশ তখন একটু সুস্থির হয়েছে। গ্রামবাসীদের দেখেই বাবা, সকলের এত কৌতূহল যে ঠিক এসে পড়েছে দেখছি। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। এবারে ভনিতা না করে বলো দেখি ব্যাপারটা কি? তোমাকে হরিশের ভূত ধরে নিয়ে গেল কেন, আর জ্যান্ত ছেড়েই বা দিল কেন? আর আমরা সকলেই জানি যেদিন তোমার সাথে হরিশের ঝামেলা হয়েছিল সেই রাতেই হরিশের গোয়াল ঘরে আগুন লেগে তার মৃত্যু হয়। হ্যাঁ, এত বড় প্রমাণের পরেও কি বলে দিতে হবে যে এই কাজকে করেছে? তোর অনেক ভাগ্য ভালো যে হরিশের ভূত তোকে ছেড়ে দিয়েছে, নইলে। চুপ, দয়া করে তোমরা একটু চুপ করবে। আমি হরিশকে খুন করিনি, বরং হরিশ আমাকে তার আসল খুনিকে শাস্তি দেওয়ার জন্যই নিয়ে গিয়েছিল। আসল খুনি? তার মানে? হ্যাঁ, আসল খুনি। গতকাল রাতে যখন অতগুলো গরুর সাথে আমি হরিশকে দেখি, সত্যি বলতে কি আমি খুব ভয় পেয়ে গেছিলাম। কিন্তু তারপরে সে শান্ত স্বরে আমাকে বলল, ভয় পেও না মালিক, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, বরং আজকে আমি একটা সাহায্যের জন্য তোমার কাছে এসেছি। সাহায্যের জন্য? কিসের সাহায্য? শুধু আমার নয়, গোটা গ্রামের সাহায্য মালিক। গত 1 বছর ধরে আমাদের গ্রামে একের পর এক ছোট্ট বাচ্চাদের মৃত্যু হয়েছে, কিন্তু তোমরা সকলে তাকে স্বাভাবিক ঘটনা ভেবেছ। তার মানে সেই মৃত্যুগুলো স্বাভাবিক নয়? একেবারেই নয় মালিক, এর পিছনে অনেক বড় ষড়যন্ত্র রয়েছে, রয়েছে এক নোংরা খেলা। তুই কি বলছিস? হ্যাঁ, কিন্তু কে করেছে এইসব? আর তুই এসব জানলি কি করে? তখন দুধের ব্যবসার কাজে প্রতিদিন কাক ভোরে উঠে কুসুমপুরে যেতে হতো। যখন আমি বেরোতাম তখনই দেখতাম গ্রামের বিপিন সামন্ত শ্মশানের দিক থেকে হেঁটে আসছে। তার পরনে কিন্তু সাধারণ পোশাক থাকতো না, বরং থাকতো কালো একটা মিশমিশে বস্ত্র। অত সকালে তাকে শ্মশানের দিক থেকে আসতে দেখে মনে খটকা লেগেছিল। কিন্তু এরপর যখনই গ্রামে একের পর এক বাচ্চা মরতে শুরু করলো, ঠিক সেদিনই ওকে সেই বাচ্চার বাড়ির কাছে দেখতে লাগলাম। মনে সন্দেহের জন্ম হতেই একদিন তার পিছু নিলাম। তারপরে মালিক মালিক আবার অমাবস্যার রাত এসেছে, তার সাথে এসেছে নতুন রক্তের স্বাদ। নতুন বাসি রক্তের স্বাদ, আর তার সাথে সাধনা। এইখানে সুবল সার ছেলেটাকে পুঁতেছিল। আমি ওই নিম গাছের ডালে বসে সব দেখেছি। ওই শাহবাড়ির ছেলেটার দিকে অনেকদিন ধরেই তাক করে বসেছিলাম। পরশুদিন সুযোগ পেতেই ফল দেবার নাম করে বিস্ফলটা দিয়ে দিলাম। তোমার তো এটাই ফন্দি মালিক। বিষাক্ত ফল খেয়ে মুখে রক্ত উঠে যখন বাচ্চাগুলো মরে,
দেখে কি শান্তি যে লাগে। এই ফন্দির জোরেই তো এতগুলো বাচ্চাকে চুপচাপ শেষ করে দিলাম। শুধু ভাব যে কেন এদের হচ্ছেটা কি? এ ভগবান, এই কি বলছে বিপিনদা? গ্রামের নিরীহ নিষ্পাপ বাচ্চাগুলোকে ও খুন করছে, কিন্তু কেন? এই তো পেয়েছি। একটু বেশি গভীরেই পুঁতে রেখেছিল। রাত গভীর হলো মালিক, এবার সাধনা শুরু করতে হবে। বিপিনদা সেই সদ্য পচতে শুরু করা বাচ্চাটার দেহের উপরে উঠে বসল। তারপরে তার বুকটা ছিঁড়ে সেখান থেকে রক্ত বের করে প্রথমে নিজের মুখে মেখে নিল, আর তারপরেই বলে উঠল, জয় চামুণ্ডে, জয় চামুণ্ডে। কি স্বাদ! জয় চামুণ্ডে। এই প্রসাদ গ্রহণ কর মা, গ্রহণ কর। সেদিন সেই দৃশ্য দেখে পাগলের মতন ছুটতে ছুটতে